শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে বিএনপি এবার কঠিন বার্তা দিয়েছে। আমরা কয়েকদিন যাবত একটু আশাহত ছিলাম যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন কিছু বলছে না কেন, আওয়ামী সন্ত্রাস, আওয়ামী নৈরাজ্য, শেখ হাসিনার অপকর্ম, সজীব ওয়াজেদ জয়ের ষড়যন্ত্র, এগুলোর বিরুদ্ধে মুখ খুলছে না কেন। কিন্তু হ্যাঁ, মুখ খুলেছে এবার। এটার তাৎপর্য রয়েছে এবং এর ইম্প্যাক্ট রয়েছে। আওয়ামী লীগ এখনো যে ধৃষ্টতা দেখাচ্ছে, শহীদদের রক্তের দাগ শুকোতে না শুকোতেই তারা প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে, কর্মসূচি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলছে। কত বড় ধৃষ্টতা! তো এই জন্য আমি আগেই বলেছি যে বিএনপিকে দরকার, কারণ সামাজিকভাবে সবচেয়ে শক্তিশালী দল, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে সংগঠন আছে এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ গড়ে তুলতে পারে এরকম একমাত্র দল বিএনপি। জামাত ইসলামী অনেক জায়গায় আওয়ামী লীগকে মোকাবেলা করতে সক্ষম নয়, অনেক জায়গায় জামাতই যথেষ্ট। এই জন্য বিএনপির কোনো বিকল্প নেই। তো বিএনপির যে এই বক্তব্য, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের যে বার্তা, এর ফলে কি ঘটতে পারে? আমরা মনে করি যে দেশের কোনো প্রান্তে আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করলে, বিশৃঙ্খলা করার চেষ্টা করলে বিএনপি শক্ত হস্তে তাদেরকে দমন করবে, তাদেরকে উত্তম মাধ্যম দিবে। কোথায় আওয়ামী লীগের কে লুকিয়ে আছে, কে ফেসবুকে কি পোস্ট দেয়, কে জয় বা সোহেল তাজদের মতো বাটপাটদের বক্তব্য শেয়ার করে, বিএনপি ছাত্রদল যুবদলের লোকজন এখন থেকে সেগুলো নজরে রাখবে, নজরে রেখে প্রয়োজনে উত্তম মাধ্যম দিবে। এজন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হবে, শেখ হাসিনা জয় এদের বিরুদ্ধে বলতে হবে। এরকম কিছু বক্তব্য আমরা পেয়েছি। শেখ হাসিনা সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করছেন, বিএনপি নেতারা কথা বলছেন। এর মানে সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করেন, দ্যাট মিন ষড়যন্ত্র করছেন, সংখ্যালঘু কার্ড ইউজ করার চেষ্টা করছেন। তো এর বিরুদ্ধে এভাবেই বিএনপির লোকজনকে সতর্ক থাকতে হবে। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন, সংখ্যালঘুদের উপর নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করছেন। ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ আতঙ্ক সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, দোকানপাট ও বাসাবাড়িতে হামলা চালাচ্ছে। এ দায় বিএনপির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা করছে, কিন্তু এটা স্পষ্ট যে মানুষ তা বিশ্বাস করছে না। এর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন বা ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করলো বিএনপির এই নেতা। এখন আওয়ামী লীগ এত বড় ভয়ঙ্কর অপরাধ করবে, তারা মন্দিরে হামলা করবে, বিভিন্ন জায়গায় হামলা করে বিএনপির উপর দায় চাপিয়ে দিবে, আর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের লোকজনকে আঙ্গুল চুষবে না। আওয়ামী লীগের লোকজনকে ধরে ধরে উত্তম মাধ্যম দিতে হবে, তারপরে সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি তওবা করে আওয়ামী লীগ থেকে ফিরে আসে, ফৌজদারি অপরাধ না করলে তাকে জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করতে হবে, সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। তিনি বলেন, বিএনপি কখনোই সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে না। আমরা পুরো দেশে বিএনপি নেতাকর্মীদের নিয়ে হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মন্দির, বাসাবাড়ি ও দোকানপাট রক্ষার জন্য পাহারা বসিয়েছে। এটা বিয়ন্ড রিজনেবল ডাউট আমাদের কাছে প্রমাণিত হয়েছে। সংখ্যালঘু নির্যাতনের বেশিরভাগ কাহিনী মিথ্যা, আর যতটুকু হয়েছে ততটুকু আওয়ামী লীগ করেছে স্যাবোটাস, বিএনপিকে দোষী করার জন্য, প্রতি বিপ্লবের প্লট তৈরি করার জন্য। বিএনপি নেতা বলেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জয়ের কিন্তু অজ্ঞাত স্থান, এ পারলে নিউ ইয়র্কে আসুক না। আমরা বিভিন্ন সময় বলেছি, নিউ ইয়র্কে, ওয়াশিংটনের মূল জায়গাগুলোতে আসুক না। এই মূলত যুক্তরাষ্ট্র চোরের মতো থাকে, তার স্থান সম্পর্কে কেউ জানতে পারে না, এজন্য অজ্ঞাত স্থানে ঠিক আছে। জয় এবং হাসিনার ষড়যন্ত্র নিয়ে বিএনপি সোচ্চার থেকেছে। অতএব জয় হাসিনার প্রশংসা যারা করবে, তার পক্ষে যারা কথা বলবে, কোনো অ্যাক্টিভিজম করার চেষ্টা করবে, বিএনপির এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের হক আদায় করার জন্য তাদেরকে ধরতে হবে, তাদেরকে সামাজিকভাবে বিচার করতে হবে। এটা হচ্ছে কথা। আরেকটা বক্তব্য, মা ছেলে বিদেশে বসে ষড়যন্ত্র করছে ইশরাক। অতএব মা ছেলে বিদেশে বসে ষড়যন্ত্র করবে, আর এই ষড়যন্ত্রে যারা সহযোগী হবে দেশে বসে, তাদেরকে ছেড়ে দেবে বিএনপি? না, তাদেরকে ধরতে হবে। বিদেশে বসে শেখ হাসিনা ও তার ছেলে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ব্যর্থ করতে ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। এই ষড়যন্ত্র যারা করবে তাদেরকে কি ছাত্রদল, যুবদলের ভাইয়েরা ছাড় দিবেন? নেভার। তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। তিনি বলেন, দেশে বসেও একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছেড়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিকে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা, তাদের রুখে দিতে হবে। এমনকি যে মেট্রো রেল, সেতু ভবন বা বিটি ভবন, এইসব হামলার সাথেও আওয়ামী লীগই কোনো না কোনোভাবে জড়িত। এগুলোর
একেবারে বিশ্বাসযোগ্য তদন্ত হবে, জাতিসংঘের অধীনে তদন্ত হবে, যাতে আসলে ন্যায় বিচার হয়। তো ইশরাক সাহেব এরকম কঠিন কিছু বার্তা আওয়ামী লীগের উদ্দেশ্যে বা শেখ হাসিনা জয়ের উদ্দেশ্যে দিয়েছেন। অতএব ইশরাকের বক্তব্য কিংবা ইমরান সালেহ প্রিন্সের বক্তব্যের তাৎপর্য হচ্ছে যে এই হাসিনা কিংবা জয়ের বক্তব্য যারা শেয়ার করবে, আমল করার চেষ্টা করবে, তাদেরকে ধরতে হবে জাতির বৃহত্তর স্বার্থে, দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা রক্ষার স্বার্থে। সরকার কথা বলবেন কিন্তু হত্যাকারীদের সঙ্গে নয়, মির্জা ফখরুল। এই বক্তব্যটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন কিন্তু হত্যাকারীর সঙ্গে নয়। যারা ছাত্রদের হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, রাজনৈতিক নেতাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে জনগণ আছে এবং সরকার এ ব্যাপারে ব্যবস্থা নিতে চাইলে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। এর মানে বিএনপি আওয়ামী লীগকে ইনক্লুড করে কোনো গণতন্ত্র চাচ্ছে না। আমরা গণতন্ত্র চাই, বাক স্বাধীনতা চাই, কিন্তু ফেসিবাদকে এক্সক্লুড করে বাক স্বাধীনতার নামে আওয়ামী লীগের কোনো দালালি বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। বিএনপির বক্তব্যের সার কথা এটাই। যাই হোক দর্শক, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের লোকজন খেয়াল রাখবেন যে এখনো আওয়ামী লীগের নাম কেউ নেয় কিনা, তাকে ধরবেন।